এটা আপনাদের মানে এটার এই রিলেটেড মধ্যে আর কি ওয়াস ফোল্ডারের ভিতরে আপনাদের কিওয়ার্ড ট্যাগ মানে প্রোডাক্ট ইমেজ সব কিছু লিঙ্ক তারপরে আর্টিকেল টেক্সট বক্স নোটবুক ও মানে ওয়ার্ড ফাইল সব কিছুই ওটার ভিতরে রেখে দেবেন। স্ক্রল করে হালকা নিচে আসেন তো আর একটু নিচে আসেন, একটু উপরে যান তো, উপরে একদম আর একটু উপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটু উপরে যান, স্ক্রল করে উপরে ওঠেন আর একটু, এই রিলেটেড কিছু আপনি উপরে দেন তো, অ্যাপেল ওয়াচ ব্যান্ড টাইপ করেন, অ্যাপেল ওয়াচ ব্যান্ড, অ্যাপল স্যার। অ্যাপেল ওয়াচ ব্যান্ড, হ্যাঁ। স্ক্রল করে হালকা নিচে আসেন। এই যে দেখেন যে পিপল অলসো আক্স, বুঝছেন? আমরা যে কন্টেন্টগুলো লিখব, আমরা টাইটেলগুলো নিব এখান থেকে আর কি। আমাদের যার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমরা গুগলে সার্চ দেব, দিলে এখানে যে মানে এই প্রোডাক্টটার কী কী নামে সার্চ দিতে পারে, তাছাড়া আমাদের কিওয়ার্ডের মধ্যেও কিছু চলে আসে আর কি, ঠিক আছে? তো আপনি এটা ইয়ে করেন, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ ব্যান্ড, এটা ইয়ে করেন, মানে এখান থেকে টাইটেলগুলো আপনি নেবেন, টাইটেলগুলো আপনি নোটপ্যাডে ওয়ার্ডপ্যাডে ইয়ে করেন, কপি করেন। সার্চ দেওয়ার পর যে সাজেস্টটা করে ওরা রাইট, ওইটাই, তাই জি না জি স্যার? রাইট, জি। এখান থেকে কয়েকটা আপনি ওয়ার্ডপ্যাডে, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে সেভ রাখেন। আরও আরও কয়েকটা নেন। এখানে একটার ভেতরে ঢুকলে আরও ওই রিলেটেড আরও অনেক কিছুই দেখাবে। ঠিক আছে, থাক, অসুবিধা নেই। প্রথমে হচ্ছে কি আপনি যে অ্যাপেল ওয়াচ ব্যান্ড, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ, ওইটা ক্লিক করেন, হ্যাঁ, ড্রপ, হ্যাঁ, ওইখান থেকে বেস্ট অ্যাপেল ওয়াচ ব্যান্ড অ্যান্ড স্ট্যাম্পস। আচ্ছা ঠিক আছে, এবার ওই নামটাই আপনি গুগলে আবার সার্চ দেন, যেটা নিয়েছেন, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ ব্যান্ড, এটাই আপনি আবার গুগলে সার্চ দিন নতুন ট্যাবে, ওখানে না। ইলেকট্রিসিটি চলে গেছে। ঠিক আছে, দেন হচ্ছে কি যে আপনি আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। প্রিন্টারেস্ট ওপেন করেন, প্রিন্টারেস্ট। এখানে অ্যাপেল ওয়াচ ব্যান্ড যে সার্চ দিন। এখানে দেখবেন যে মানে নাম্বার দিয়ে কিছু ইয়ে আছে, মানে যেগুলোর উপরে কন্টেন্ট লিখছে আর কি, বুঝছেন? এরকম স্ক্রল করে নিচের দিকে আসেন তো, এই টাইপের কিছু যে সাইটগুলো পান কিনা। এগুলো স্যার। নো, এখানে স্যার আর দেখি না। একটু স্লো স্ক্রল করেন। ওয়েট 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 ওয়েট, হালকা, এই যে 10 অ্যাপেল ওয়াচ ব্যান্ড, এটা ক্লিক করেন, রাইট নিচেই। এটা স্যার। জি জি, ওটা নতুন ট্যাবে ফোন করেন, কিন্তু সোসাইটি না, নতুন ট্যাবে ফোন করেন, ব্যাকে যান আবার। নিচে স্ক্রল করে আসেন তো, আরেকটা দুটো, আচ্ছা।
আর্টিকেল কন্টেন্ট রাইট করছে এরকম সাইটগুলো এখান থেকে দেখেন, এখান থেকে আইডিয়া পাবেন। ঠিক আছে, তেমন তো পাচ্ছি না। না স্যার। অ্যাপেল ওয়াচ ব্যান্ড, ঠিক আছে উপরে যান, উপরের দিকে। ওয়েট 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 ওয়েট, লেফট সাইডে একটা আসছিল 5। আচ্ছা উপরে যান। ফার্স্টের দিকে অবশ্যই থাকবে যে একটা, এই যে অ্যাপেল ওয়াচ ব্যান্ড সিরিজ, এটাতে এ করেন, ওপেন করেন অ্যাপেল ওয়াচ ব্যান্ড, অ্যাপেল, হ্যাঁ ওটা ওপেন করেন। আর নিচেই আরেকটা আছে ওরকম সিরিজ দিয়ে, স্কুল করে উপরে ওঠেন, উপরেই আছেন তাই না? আরেকজন নাই স্যার। ঠিক আছে, যে ট্যাবগুলো ওপেন করছেন ওখানে যে, হ্যাঁ যে ট্যাবগুলো ওপেন করছেন সাইটের নাম দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এগুলোতে হচ্ছে কন্টেন্ট রাইটের সাইট। ক্লিক করেন সোসাইটি 9, ঠিক আছে এই সাইটে যান। 10 অ্যাপেল বেস ওইটাতে ক্লিক করেন, না সাইটে না, আপনার যে টাইটেল আছে, আচ্ছা ওকে টাইটেলে ক্লিক করবেন, 10 অ্যাপেল আসবেন, হ্যাঁ ওটাতে যান, স্কুল করে আসেন। এইগুলো থেকে যে জাস্ট হলো আইডিয়া নেবেন, মানে যার যে প্রোডাক্ট আছে এইভাবে এখান থেকে আইডিয়া নিয়ে সেই আইডিয়াটাকে আমি ওয়েট, প্রত্যেকের ওয়ার্ডটা মানে যে প্রোডাক্ট আছে সেটা দিয়েতে আপনারা ওইভাবে সার্চ দেন। আমি নেক্সট বলতেছি, কয়েকটা টুলস দিচ্ছি। আর সব সময়ের জন্য হচ্ছে কি যে ওয়েবসাইট থেকে যে টাইপগুলো নেবেন সেগুলো ডাইরেক্ট ওয়ার্ডে কিংবা আবার ওয়েবসাইটে পেস্ট করবেন না, এটা প্রথমে নোটপ্যাডে নেবেন, নেওয়ার পরে দেন হচ্ছে ওয়ার্ড মানে আমাদের যে ওয়ার্ড প্রেস আছে সেগুলোতে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে ওয়েব ইমেজটা আউট হয়ে যাবে। আপনারা গুগল ট্রান্সলেটর দিয়ে ওখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ইসমাইল এসের টুলস আমি মিটিংয়ে চ্যাট বক্সে দিয়েছি, এটা নেন, এখান থেকে লেটার কাউন্ট, আপনারা প্রথম হচ্ছে যে কিছু ইয়েটা নিয়ে নেবেন ওখান থেকে, যে গুগলে সার্চে যেটা আসছিল যে প্রথমে অ্যাপেল ওয়াচ ব্যান্ড, ওখান থেকে ওই পোর্শনটা আগে অতটুকু নিয়ে নেবেন। আচ্ছা ইসমাইল এসের টুলস দিয়েছি, রিরাইট দিয়েছি, দেখেন এখানে। স্যার এই যে জি আচ্ছা, গুগলে যে সার্চ দিয়েছিলেন ওটা ওই পেজে যান,
না, এর পরের পেজে ওখান থেকে সাজেশন কি কি আসছে, যে হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ ব্যান্ড, নিচে আসেন। এখান থেকে দেখেন যে কিছু কিছু সাইট আছে এটার উপরে কন্টেন্ট রাইট করছে এরকম। ওই যে 13 অ্যাপেল ওয়াচ স্যার ব্যান্ড, এই যে একটা আছে স্যার। হ্যাঁ ওটাতে নিচে বেস্ট অ্যাপেল ওয়াচ ব্যান্ড অফ 2002। ওপেন করবো স্যার? হ্যাঁ ওপেন করেন নতুন নিউ ট্যাবে। আর এটা তো কন্টেন্ট আছে স্যার। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি 2 লাইন কপি করেন, আমি একটু ইয়েটা দেখাই দিই, জাস্ট ইয়ে করার। হ্যাঁ ওখান থেকে ওই প্রথম প্যারাগ্রাফটা কপি করেন, করে গুগল ট্রান্সলেটে যান, translate.google.com যান। যে ওখানে পেস্ট করেন। এখান থেকে কিছু চেঞ্জ করে দেবেন আর কি, দিলে ওটা ইউনিক হয়ে যাবে। যেমন আপনি লাইকে ক্লিক করেন, লাইকটাকে প্রথমে যে লাইক আছে, না লেফট সাইডে লাইকে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, লাইকে ডাবল ক্লিক করেন তো আর ওইটা যে সাজেশন যে ওইগুলা কি এড করে দিব? রাইট রাইট, ওখান থেকে যে সাজেশনগুলো আসবে সেগুলো আপনি অ্যাড করে দিবেন। লাইক ওয়েট ওয়েট, রাইট সাইডে দাঁড়ান, ওয়েট আমি দেখেন একটু। আপনাদের যে যে যতটুকু দেখাচ্ছে এইভাবে প্রত্যেকের প্রোডাক্ট ইয়ে করেন। এটা চেঞ্জ করার পর আবার এটার গ্রামার চেক করবেন। চেক করবো বলে তো স্পিন similar word। স্পিন করার পরে যে সিমিলার ওয়ার্ড দিয়ে আমরা স্পিনারের পরে একটা ইয়ে নিয়ে নেব, মানে প্রিমিয়াম একটা টুলস নিয়ে নেব এটারও, বুঝছেন। আপাতত আমরা ফ্রিতেই করি, ফ্রিতে অনেক টুলস আছে। আর গ্রামারলি ভালো ওয়ার্ড সাজেশন দেয়। আচ্ছা আপনি রাইট সাইডে বাংলা করেন তো, বাংলা দেন রাইট সাইডে, মাহফিন চৌধুরী, হ্যাঁ ওখান থেকে বাংলা করে দেন। ওয়েট করেন। এবার হচ্ছে কি যে, ঠিক আছে রাইটটাকে ডাবল ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, করে আবার রাইটে ইয়ে লাইকের উপর ক্লিক করেন। হ্যাভের মানে প্রত্যেকটা ওয়ার্ডের উপরে একটা ক্লিক করেন, মেনুতে ক্লিক করেন তো, না ওখানে না, লেফট সাইডেই, লেফট সাইডে যেটা আছে লাইক মেনু ওয়ান, হ্যাঁ মেনুতে ক্লিক করেন। এই যে রাইট সাইডে দেখেন অনেকগুলো সাজেশন দিচ্ছে, নিচে আসে স্কুল করে, এখান থেকে আপনি যে কোনো ইয়ে নিতে পারেন, ঠিক আছে, ওখানে ওই অর্ডারটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ এখান থেকে আপনি ম্যাচ করে নেবেন আর কি, অথবা এখান থেকে পরে আবার গ্রামারলি যাবেন, যেহেতু এটা
প্রত্যেকটা লাইন থেকে 2টা 3টা চেঞ্জ হলেই হবে, অথবা ওই জিনিসটা আপনি এবার স্পিনারে ফেলেন। এটা তো একটা ওয়ে দেখলেন যে লেফট সাইড ওই অংশটা আপনি স্পিনারে নিয়ে যান, স্মল এসও টুলসে নিয়ে যান। পেস্ট করেন এখানে, স্কুল করে নিচে আসেন। হ্যাঁ, রিরাইট আর্টিকেল উপরে চলে যাচ্ছে। কী কী অংশ চেঞ্জ হয়েছে এটা এখানে একটু খেয়াল করেন। রেজাল্টের উপরে যান, যে যে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়েছে ওখানে দেখেন যে কালার করে দিছে। এই যে স্যার জি, এই তিনটে তো হ্যাঁ, কিন্তু এনাফ না আর কি, যেটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আসলে এনাফ না। আচ্ছা, এটা এবার গ্রামারলি নেন তো, এটা কপি করেন এখান থেকে। চেক প্লাগিরিজ যেমন নিচে আসে দেখেন, কপি বাটন, ডাউনলোড কপি এরকম আছে লেফট সাইডে। হ্যাঁ, ওটাই গ্রামারলি ওপেন করেন। আমার স্যার লগ ইন করা লাগবে। হ্যাঁ, লগ ইন করতে হবে। এক্সটেনশন দিয়ে হবে না স্যার? হ্যাঁ, সরি, এক্সটেনশন দিয়ে হ্যাঁ, আহমেদ হোসেন করছেন? আহমেদ হোসেন আছেন? সবাই কি করছেন তো নাকি? আসি স্যার। ঠিক আছে। জিনিস স্যার স্টার্ট করে নি আর কি, আগে দেখতেছি ভালোভাবে, হ্যাঁ, হ্যাঁ, সরি, আগে কমপ্লিট দেখতেছি আর কি স্যার। ও না, বুঝে যাওয়ার কথা তো আর কি, এতটুকুনিতেই। অনলাইন এই রিসোর্সগুলো তো দেখা আসলে শেষ হয়ে যাক, পরে করতেছি স্যার। জি স্যার, ওই বুঝতে পারছি স্যার। তাহলে কি আমরা এখন করবো ব্যাকএন্ডে? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, ব্যাকএন্ডে, হ্যাঁ, করেন করেন, এটা যে মেথডগুলো দিলাম এটা করেন এভাবে। গামালি এডিট করে স্যার। হ্যাঁ, দেন। না, ওখানেই নিউ ছিল আর কি। হ্যাঁ, ওই যে লেফট সাইডে নিউ আছে, ওই যে আপলোড অথবা নিউ, নিউতে ক্লিক করেন, নিচে আছে। হ্যাঁ, ওখানে ওখানে পেস্টে দেন, স্কিপ দ্য টাওয়ার। হ্যাঁ, রাইট সাইডে দেখেন কি কি সেশন দেয়। $97 স্কোর ওভারঅল। আপনি যেটা কারেকশন করছিলেন সেটা এখানে পেস্ট করছেন, তাই না? জি স্যার। এই জন্যই। ঠিক আছে, এবার আপনি বড় করে একটা ইয়ে নিয়ে আসেন আর কি, 300 ওয়ার্ডের কয়েকটা থেকে কিছু কিছু করে পোর্শন নেন। আপনি আপনার প্রোডাক্টে যান এবার। এটা তো অ্যাপেল ওয়াচ ব্যান্ডের।
পিপল অলসো আক্স, জি নিচে আছে পিপল অলসো আক্স নিচে। হ্যাঁ আচ্ছা, নিচেরটা একটু ক্লিক করেন, এখান থেকে কিছু আপনি ডিসক্রিপশন নিতে পারবেন। সেকেন্ডটাতে ক্লিক করেন, নো ওই যে হোয়াট ইজ দ্য রেট অফ ওয়াশ, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, তো স্ক্রল করেন, ওটা না নিচেরটা ক্লিক করেন, থার্ডটা। ঠিক আছে এটাই নেন, নিয়ে এখান থেকে কিছু ইয়ে পেয়ে যাচ্ছেন, আপনি ডিসক্রিপশন পেয়ে যাচ্ছেন। আগে প্রশ্নটা নেন। আবার নিচে দিয়ে দিতে চাই না আগে এটা ওয়ার্ড ফাইলে নেন। টেক্সট ফাইলে। জি আগে হচ্ছে টাইটেলটা কপি করেন, দেন হচ্ছে কি ডিসক্রিপশন। ঠিক আছে, এবার এইটা দিয়ে আপনি এটার উপরে পিন্টারেস্ট আর গুগলে সার্চ দেন, এই প্রশ্নটা দিয়ে গুগলে সার্চ দেন, আপনারা অন্য অন্য ট্যাবগুলো ক্লোজ করে দেন। দেখছেন ওটা যখন গুগলে সার্চ দিচ্ছেন, এখানেও আরও অনেকগুলো প্রশ্ন আসছে, ওখান থেকেও কিছু আসছে, এখান থেকেও আসছে। এই সব প্রশ্নগুলো সবগুলো সেভ করে রাখবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কিছু নতুন ট্যাব ওপেন করেন, ওই রিলেটেড নিচে আসেন, ওইগুলো পরে দেখেন, স্ক্রল করে নিচে আসেন। ওই রিলেটেড কিছু নতুন ট্যাব ওপেন করেন। আপনাদের ওখানে কি আজকের বৃষ্টি হচ্ছে নাকি? আজকে তো প্রেজেন্ট কম দেখছি গতকালের চেয়ে। না স্যার আজকে বৃষ্টি নাই। সকাল থেকে বারবার কারেন্ট নিতেছে দিতেছে। এই যে এখন আবার কারেন্ট নিয়ে গেছে, আমি মোবাইলে ক্লাস করছি। হ্যাঁ পিন্টারেস্টে একটু খোঁজ করে আসেন, পিন্টারেস্টে যান। এখানে ডাইরেক্ট প্রশ্ন না, এখানে আছে কি যে আপনার মূলত যে এটা রিস্ট ওয়াচ, ওই যে টপ 5, হ্যাঁ রাইট। টপ 15 বেস্ট। ঠিক আছে, এই তিনটা থেকে আপনি কালেক্ট করেন। না টাইটেলের সাথে ম্যাচ করবে আর কি, সেইভাবে ডিসক্রিপশনটা নেবেন। হ্যাঁ কোনটাকে দিয়েছে ডাবল লি তারপর যে না, প্রথমে আউট ফাইলে নেবেন। আউট ফাইলে নিয়ে মোটামুটি এখানে আপনার
400 মতো ওয়ার্ড করবেন, দেন এটার ভেতরে চেঞ্জ করবেন। অর্থাৎ এখানে ওয়ার্ড কাউন্ট করছে 262 ওয়ার্ডের নিচে পেজ টপ টু ওখানে শো করছে। 400 আরো লাগবে। হ্যাঁ, আরো কালেক্ট করে নিয়ে আসেন। একটা ওয়ার্ডের উপরে আলাদা ওয়ার্ডের উপরে করে দেবো। এটাও করছে আলাদা আলাদা ওয়ার্ডের উপরে। এটা হবে না। প্রথম যেটা থেকে নিয়েছিলেন ওটার নিচে দেখেন তো আর কিছু আছে কিনা, অথবা গুগলে সার্চ দিচ্ছেন ওখান থেকে আর কয়েকটা ট্যাব ওপেন করেন। এটাও তো আলাদা একটা ওয়ার্ডের উপরে লেখা ছিল। না, আলাদাভাবে আবার টাইটেল দেওয়া থাকলে হবে না। টাইটেল স্যার নিচে দিছে, উপরে এটা মানে সবগুলো উপরে দিছে। আর এখান থেকে স্যার মানে টাইটেল দিয়ে দিল। তাহলে ওয়ার্ডের উপরে দিছে। তাহলে এটার উপরেই টাইটেল নেবেন। এটার টাইটেল কি দিছে এটাই ট্রান্সলেট করে দিবেন। উপরে যান। হ্যাঁ, স্যার এটাই দিছে। টপ 5 বেস্ট ওয়াচ দিয়ে এন্ড ডেট টিচার $120। এখানে হচ্ছে কি যে আপনি ইয়ে করে দিতে পারেন, 3 দিয়ে দিতে পারেন, বুঝছেন, কিংবা 4 দিয়ে দিতে পারেন, একটা কমা দিতে পারেন, ভেতরে জিনিসগুলো কমায় দেন। হ্যাঁ, অথবা অন্য জায়গাতে আরো কিছু ইয়ে করে 7 দিয়ে দিলেন, এবার আর কি এটার সাথে ম্যাচ করবেন এরকম। এরপর স্যার সার্চ দিতে হবে যে এটা আছে কিনা গুগলে। হ্যাঁ, আচ্ছা, এটার উপরেই করেন, একটা ইয়ে হিসেবে করেন, ট্রায়াল হিসেবে। এটা এখন আমি কাউকে দিয়ে দিই। না, এটা এত বড়, আপনার এখান থেকে করতে গেলে অনেক টাইম লাগবে। আপনি স্পিনারে দিয়ে দেন। কপি করেন। তো প্রথম দিক থেকে কিছু, হ্যাঁ, এটা কপি করেন। হ্যাঁ, আরো লাগবে, বাট প্রথম দিক থেকে কিছু অবশ্যই চেঞ্জ করতে হবে। আবার এটা ট্রান্সলেটরে নেবেন, এখান থেকে কপি করেন। গ্রামার নি স্যার। এটার জন্য আবার করেন, আরেকটা ওয়ার্ড ফাইলে করেন। ওয়ার্ড ফাইলের, হ্যাঁ, ওই নামে দেন যে কারেকশন অথবা এডিটেড অথবা আপডেট এরকম।
না, ওই টাইটেলটা দিয়ে সেভ দিবেন। আচ্ছা, কিন্তু টাইটেল পরে দিয়ে দিচ্ছি, টাইটেল এখানে নাই তো। আরও কিছু নিয়ে আসেন। না, যেখান থেকে নিয়েছিলেন ওটাতেই যান। ওখানে আপনার কি দিয়েছিল, টপ 5 এরকম ছিল না? মানে টপ 5 এরকম ছিল না? ফার্স্ট, স্যার ফার্স্টটার ডিসক্রিপশন ছিল স্যার। এটা কি দেখুন? হ্যাঁ, তো এখন হেডলাইনটা কি দিতে চাচ্ছেন এখান থেকে? 7 তো এখানে সবগুলো কি নিয়েছেন আপনি নিচের? না স্যার, নিচেগুলো নেওয়া হয়নি। তো সে নিচেরগুলো তো নিতে হবে। আপনি যদি এই হেডলাইনটাই রাখেন তাহলে এখানে আপনার ইমেজগুলো আমাদের দিয়ে দিলাম, বাট তার স্যার একটা ব্র্যান্ডের উপরে লিখছে, হ্যাঁ, এটা ব্র্যান্ডের উপরে। ব্যান্ডের উপরে তো আমরা এইভাবে পাবো। আমাদের ব্যান্ডের সাথে কি মিলবে এটা? না স্যার, দেখতেছি না স্যার, দুইটা মিলবে স্যার। সিটিজেন মিলবে স্যার, সিকো যাবে, সিকো সিটিজেন তাহলে এই দুইটাই নেন, বিএমই। যেটা ম্যাচ করবে না, কারণ আমরা তো ওটার ডিজাইন দিতে পারবো না, পিকচার দিতে পারবো না। যে দুইটা, জি ওই দুইটাই। স্যার আমার কাছে স্যার ওগুলো থাকবে না স্যার, কোম্পানির নাম তো লেখা থাকবে না আমাদের কাছে। অসুবিধা নেই, দুইটা নেন তাহলে। দুইটা নিয়ে একটা কমপ্লিট করি। মডেল ম্যাচ করবে কি? এটা যে মডেল দিছে জাজেলে প্রোডাক্টের ডিসক্রিপশনে যান তো, ওই প্রোডাক্টের। আছে স্যার। জি, একটা ওপেন করেন, প্রোডাক্ট ওপেন করেন। হ্যাঁ, নিচের দিকে আসেন তো। মেন্স স্টেনলেস স্টিল ব্ল্যাক রাবার স্টামাস। আচ্ছা, আপনি ওইটা দিয়ে কমপ্লিট করেন একটা, বুঝছেন? যান আগেই যান, পূর্বে। স্যার আমরা যদি জাজেলের ডেসক্রিপশনকে অপটিমাইজ করি কোন সমস্যা হবে? না, তো ওখানে তো কম, তো আরও তো লাগবে আমাদের। আর এখানে তো আপনার হচ্ছে যে একটার উপরে আপনার 15টা কন্টেন্ট রাইট করতে হবে। আপনি জাজেলে আপনার তো এইভাবে খুঁজে খুঁজে আপনাকে মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, বুঝছেন না? আপনার তো এখানে দেখানো হচ্ছে তাই, বাট আপনি যখন নিজে ট্রাই করবেন তখন দেখে হিউজ সোর্স আসছে আর কি, বুঝছেন? আপনি মানে 2-3 ঘন্টা নিজে নিজে স্টাডি করলে দেখবেন যে অনেক সোর্স পেয়ে গেছেন। আমি তো জাস্ট ডাইরেক্টলি আপনাদের এখান থেকে এগুলো করছি। আমি যদি কালেকশন করে কিংবা আলাদাভাবে করে আপনাদের যদি দেখাতাম তাহলে অনেক রিসোর্সগুলো আপনাদের সামনে দেখাতে পারবেন, যেমন অনেক কিছু সেভও করা আছে। হ্যাঁ, আপনি এখান থেকেই করেন, কারণ এটা তো অনেক বড় মার্কেট প্লেস এবং প্রত্যেকটা বিষয় তো ওইভাবে মানে নলেজ এগুলো আস্তে আস্তে হবে, একবারেই হবে না।
আচ্ছা, এটা আপনি ইয়ে করেন, টপ টু বেস্ট ওয়াসেস ইয়ে দেন, 2 দিবেন নাকি এখানে? ডে অ্যান্ড ডেট ফেসার্স আন্ডার কত ডলার আমাদের? আন্ডার ডলারটা, হ্যাঁ 2 দিবেন। এবার আমাদেরটা কত ডলারের মধ্যে আছে প্রোডাক্টগুলো? আন্ডার স্যার 150 দিয়ে দিন স্যার, আমাদের 1 to 130 দেন 113 জি দেন। 113 ডলার স্যার। হ্যাঁ, এগুলো একটা একটা কন্টেন্ট রাইট করতে গেলে অনেক কিছু জাজেলের থেকে তো ডিসক্রিপশনটা আগে ভালোভাবে আইডিয়া নিতেই হবে, পড়তেই হবে, কারণ আমরা ওটার উপরে বেসিস করে ইমেজগুলো দিব, পিকচারগুলো দিব, ওই মডেলগুলো আসবে, লিঙ্কগুলো আসবে, সেক্ষেত্রে ওটার উপরে ইয়েটা থাকতে হবে, ঠিক এটা পুরোটা পড়তে হবে। জাস্ট একটু সামারি দেখাচ্ছি, বাট এই যতটুকু দেখাচ্ছি যাদের মোটামুটি ইয়ে আছে, একটু ইংলিশ ভালো জানে কিংবা আগে গুগলে এটা সেটা সার্চ করছে, তারা বাকি জিনিসগুলো রিসার্চগুলো কালেক্ট করতে পারবে। আর যারা পারে না, তারপর করতে করতে ইজি হয়ে যাবে আর কি তাদের কাছে। প্রথমে একটু জটিল লাগবে। প্রোডাক্টের উপর স্যার যখন লিখবো, জাজেলি প্রোডাক্টের উপর লিখবেন বলতে কি, ওখান থেকে কিছু মডেল, ফেসার্স, ইনস্টিটিউশন, এই সমস্ত যে বিষয়গুলো একটু ইয়ে করবেন, খেয়াল রাখবেন। আমরা যখন জাজেলের প্রোডাক্টের উপর লিখবো, হ্যাঁ সরি বলেন। জাজেলের প্রোডাক্ট স্যার একটাই, হ্যাঁ জাজেলি প্রোডাক্ট তো আর একটাই, এগুলো আর এগুলো তো বিভিন্ন ওখান থেকে আরো, হ্যাঁ মানে আরো লোকজনে কি কি নামে এই আর্টিকেলগুলো খুঁজতে পারে, প্রোডাক্টগুলো খুঁজতে পারে, আমরা সেই সমস্ত বিষয়গুলো এখানে লেখালেখি করব। ঠিক আছে, এটা আপনি ইয়ে করেন, এখানে যেগুলো হাইলাইট হয়ে আসছে এইগুলো ইয়ে করে দেন, আউট করে দেন। এগুলো ওদের কিন্তু এখানে এই মানে ব্যাকলিঙ্ক করার জন্য ওদের লিঙ্কগুলো বসানো আর কি, বুঝছেন? ওগুলো একটু পড়বেন যে কোনো অথরের নাম দেওয়া আছে কিনা, তারপরে কোনো এগুলো দেওয়া আছে কিনা, এগুলো একটু পড়ে নিতে হবে, পুরো সামারিটা একবার পড়ে নিতে হবে। স্যার এটাতে ব্যাকলিংক দেওয়া আছে স্যার। ওখানে আমাদের যে দেওয়া আছে, এটা কেটে দিব। হ্যাঁ আমাদের যে রিলেটেড আমরা ইয়েটা রাইট, জি আমরা যেটা নিয়ে লেখালেখি করছি সেই ধরনের কিছু কন্টেন্ট ওখানে ঢোকা দিতে হবে। কাট ডিলিট যে কোনো একটা দেন। রিমুভ দিয়ে দিন স্যার হাইপারলিংক। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনি ইয়ে করে ফেলেন, এবার স্পিন করে ফেলেন, করে আবার কিছু ইয়ে চেঞ্জ করেন প্রথম দিক থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে। এখান থেকে না স্যার, জাস্ট মানে আর্টিকেলটা দিব স্যার। আর্টিকেলটাই দেন, যে হেডলাইনই তো মোটামুটি আমরা এ করে ফেলছি, তারপরে হেডলাইনটা আপনি ইয়েতে দেন, ও সরি ওয়েট করেন, হেডলাইনটাই প্রথমে নেন, গুগল ট্রান্সলেটে নেন। টপটা চেঞ্জ করে দেন, টপে ক্লিক করেন, ডাবল ক্লিক, কি আসে দেখেন, এখান থেকে কি দিতে পারেন আপনি। আচ্ছা টপটা থাক, টপ থাক, দেন হচ্ছে আপনি টুর পরে বেস্টে আসেন, বেস্টটা অবশ্যই চেঞ্জ করবেন, দেন এখান থেকে দিতে পারেন আর কি গ্রেটেস্ট অথবা বেটার অথবা এক্সেলেন্ট, যেরকম হ্যাঁ দিতে পারেন। ওটা কপি করে পেস্ট হয় এখানে, কিংবা ওখানে ইয়ে করলে চলে আসে, এক্সেলেন্ট। ফেসারটা এবার চেঞ্জ করেন, ফেসার আছে এটাতে ক্লিক করেন। স্যার তো স্যার সবগুলাই দিতে স্যার, যেগুলো না। দিতে সবগুলাই দিতে। একটু ইয়ে করে দেন, ওই যে কমপ্লিশন অথবা মেইন অথবা সেমব্লেন্স যেটা আছে প্রথমেই, প্রথম যে এটা আছে, এটা না, তো স্যার হ্যাঁ complex হ্যাঁ বা হ্যাঁ main বা- হ্যাঁ ওরকম কিছু দিয়ে দেন এটা। যেগুলো একটা দিয়ে দিব না স্যার, হ্যাঁ কপি করতে এটা কি ব্লক হয় না, ওইটা যে ডাইরেক্ট চলে আসে, ওইটা ব্লক থাকলে এখান থেকে কি ডাইরেক্ট চলে আসে, ট্রাই করবেন পরে আবার।
ঘুমাচ্ছে? আচ্ছা, টাইপ করেই দেন। স্যার ঠিক আছে, এটা এবার কপি করে ওখানে নিয়ে যান। অ্যাপল ওয়াচেস দেন না। অ্যাপল নিয়ে কাজ করতেছি না ভাই, অ্যাপল দিব কেন? অ্যাপল ওয়াচেস না, অ্যাপল তো বলতে মজা করছে, অ্যাপল নিয়ে এত কাজ করতাম না ভাই এটা। আমার স্যার এটা স্ক্রিনে ফেলে দিই স্যার। হ্যাঁ, আপনি কি ইয়ে করছেন কি জন্য জি স্যার। এসইও দিয়ে স্মল এসইওতে ইয়ে করছেন, স্পিন করছেন? এইটা স্যার ফার্স্টে এসইও করে স্পিন করে আসছে। স্পিন করেন, হ্যাঁ, সেকেন্ডে করেন। করে দেই এটা। স্পিন করাই আছে স্যার এই যে। ওকে, নেক্সট আরেকটা করেন। আপনি যেটা করতে স্যার এটা রেজাল্ট তো স্যার নিয়ে নিব। হ্যাঁ, ওটা তো নিয়েছেন মেবি, ওটাই ঠিক আছে। এটা নিয়ে নেই, এটা স্যার আচ্ছা, আমাদের স্পিন করা সারাটা নিয়েছিল। ঠিক আছে, আমি কিন্তু বলেছিলাম যেটা স্পিন করার পূর্বে আর পরে দুইটা ফাইল করবেন, কিন্তু পরে দুইটা ফাইল হবে। জি স্যার, দুইটা ফাইল স্যার, এটা যেন আলাদা রাখা আছে স্যার এই যে। আচ্ছা, ঠিক আছে, স্যার রাখা আছে স্পিন করাটা নেই। ওকে, ফাইন। আচ্ছা, আর ওখানকার যে ওই যে মডেলের যে টাইটেলটা দেওয়া আছে, ওটা জাজেলের ওখান থেকে স্পেসিফিকেশন দিয়ে সে ওয়াইজ দেন এখানে, কারণ আমরা তো ওই রিলেটেড এখানে ইয়ে দিব, প্রোডাক্টের ছবি দিব। স্যার হ্যাঁ, ওই যে জাজেলে আসেন নিচে, আর স্কুল করে নিচে আসেন, এখান থেকে স্পেসিফিকেশন থেকে দেখে নেন আর কি। মেন্স রিস্ট ওয়াশ এরকম, মানে কিছু এখান থেকে নেবেন, অথবা ম্যাটেরিয়ালের ওখান থেকে নিলেন, কেস সিস্টেম, ঠিক আছে, সেশন তো 300 জাপান এরকম আর কি, কেস এত, ড্রামিটার স্টাফ, যে কোনো দুইটা নেবেন আর কি, দুইটা নিয়ে দুই জায়গায় দিবেন। নেন, প্রথম নেন মেন্স রিস্ট ওয়াশ। ওখানে না, ওয়ার্ডে যান, ওয়ার্ডে যান, হ্যাঁ দিয়ে দেবেন, সেটা ওয়ার্ডে করবেন, এখান থেকে থাক, এখান থেকে আপনি ইয়ে করে নেন। এটা স্যার কপি করে নিয়ে নিই স্যার। জি, না ওটাই থাক, মডেলটা থাক নাকি, মডেল থেকে ইয়েটা দিয়ে দিবেন, এখানে কিছু অ্যাড করে দিবেন নাকি? কি বলবো স্যার? কারণ এই রিলেটেড তো ওখানে আছে আর কি। স্যার সেগুলো শব্দটা তো আছে, ঠিক আছে, স্যার কি যেন সেই হ্যাঁ,
অত কিছুতেই করা যাবে না, জাস্ট আপনি জাজেল থেকে যেটা নিয়েছেন সেটা প্রথমে দিয়ে দেন। সেইকো এত টাইটেনিয়াম ওর পূর্বে অ্যাড করে দেন। হ্যাঁ, মেন্স রিস্ট ওয়াচ। তাহলে একদিন পরে অ্যাড করে দিতে টাইটেনিয়াম মেন্স সিস্টেম। আচ্ছা দেন। কয় জায়গায় দিতে হবে স্যার? না, ওটা শুধু টাইটেলেই থাক। আচ্ছা স্যার, এই যে স্যার আমাদের যে এটা তো 1 ইয়ার ওয়ারেন্টি, তাহলে এখানে 3 ইয়ার যায়, এটা তো কেটে দিতে হবে। আচ্ছা, আরেকটা নিয়ে নিন, ওই যে নিচে যেটা আছে হলো স্টাম্প রাবারে এই টাইপের লেখাগুলো। স্টাম্প রাবার অথবা কেস স্টেনলেস স্টিল এরকম দিয়ে দেন। উইথ লেদার স্টিল। দেন অলসো না অ্যাভেলেবেল উইথ এ। না, স্ক্রল করে নিচে আসেন, আরেকটা ইয়ে আছে না, প্যারাগ্রাফ আছে না, ওই প্যারাগ্রাফের জন্য তো ওটা এটা স্যার অন্য একটা ওয়াচের জন্য স্যার। স্যার এটা তো স্ক্রিন করা হয়নি স্যার, স্ক্রিন করে দিন। আচ্ছা, এটা গ্রামারলি চেক করেন মধ্যে থাক। হ্যাঁ, ওইগুলো হ্যাঁ চেঞ্জ করে দেন। যেগুলো আসছে স্যার এগুলোই তো। রাইট।
79। আচ্ছা, এটা কপি করেন। কত ওয়াট হয়েছে টোটাল? আচ্ছা, ওকে, চলবে। ওয়ার্ডপ্রেসে আসেন এবার। ওয়ার্ডপ্রেসে স্যার হুম। এখানে আজকেরও কেউ হলো দিবেন না, নতুন করে পিকচার আপলোড দিবেন না। সাইডে ফাইলগুলো এখনো ট্রান্সফার করছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে যে এখনো কাজ চলছে। ঠিক, আপনি পোস্টে যান, উপরে আছে পোস্ট। অল্প স্যার হুম। সেম ওয়েতে আপনি একটা আপনার তৈরি করে নেন, ক্যাটাগরি তৈরি করে নেন। আর অ্যাড নিউ ক্লিক করেন তো, অ্যাড নিউ। জি, রাইট সাইডে কি ক্যাটাগরি আছে দেখেন তো, ট্যাগ আছে রাইট। এই যে স্যার অল ক্যাটাগরি ওইটা আমি দেখছি আর কি। আপনার ওই পর্যন্ত সবাই রেডি করতে লাগে না, আমি দেখছি এখানে ক্যাটাগরি এটা। এতটুকু কারো কোনো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার দেন, এগুলো সলভ করে। স্যার জি, বলেন। স্যার আমি ফার্স্টের থেকে ঢুকি নাই তো, আর হঠাৎ করে ঢুকে স্যার কিছু বুঝতে পারিনি আসলে কি করা হয়েছে। আচ্ছা, আর কার কি প্রবলেম?
যারা দেখছেন তারা কি করছেন ব্যাকএন্ডে? আহমেদ হোসেন, স্যার আমি প্রথম দিকে ছিলাম না স্যার, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, যারা ছিল না আর স্যার কি, করছি না স্যার। যতটুকু দেখানো হয়েছে অতটুকু ট্রাই করেন। দেখছি স্যার। হ্যাঁ, ওকে স্যার। ওগুলো যদি আবার দিতেন আমি চলে যাওয়ার চেষ্টা করছি। যেগুলো তারেক আহমেদ করছেন? স্যার আমি করতেছি। জনি গুপ্ত, জনি গুপ্ত করছেন?
চেক করেন তো এবার ক্যাটাগরি অপশনটা আসছে কিনা পোস্টের। ওকে, শেয়ার দেন। ঠিক আছে। হ্যাঁ, তৈরি করে নিতে হবে পুরোটাই। নান। ঠিক আছে, পোস্টে জানাবে। অল পোস্ট অ্যাড নিউ। টাইটেলটা দেন। ওই যে টপ টু, যে আর্টিকেলের। হ্যাঁ, তার প্যারা প্যারা করে দিবেন, 2 লাইন করে। হ্যাঁ, দেন এখানে। এটার হেডলাইন না এটা আবার, এই যে নিচে যেটা সেইকো, এটাই না হেডলাইন? এটা ওইটা আগে দেন। হ্যাঁ, নিচে যে সেইকো, হ্যাঁ ওটাই টাইটেলটা। প্যারাগ্রাফ থেকে H2 সিলেক্ট করেন। প্যারাগ্রাফ সবগুলো তো সেম সাইজ হবে, তো টাইপ করে দেন ওখানে। ঠিক আছে, ইন্টার দেন নিচে, লেখাগুলো নিয়ে আসেন। এটা না উপরেরটা, এটার হেডলাইন, এটার ইয়ে পার্টটা উপরে না? না স্যার, এটা আসলে স্যার আমি টিউশন নিতে যে পাবো, আর এটা হলো স্যার ওয়াসের আন্ডারে দেবো, এই ওয়াসের বেসিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম ওই পার্টটা নেন। এটা এটা স্যার সেইটার উপরে হবে, সেইটার উপরে দিয়ে দিবেন স্যার। এটা সেইটা থেকে দিবেন না, আপনি এই যেটা টাইটেল যেটা দিয়েছেন, এটার উপর ডিসক্রিপশন লেখানো ওর নিচেই। টাইটেলের ডেসক্রিপশনটা স্যার, এই টাইটেলের ডেসক্রিপশন। হ্যাঁ, ওটাই তো, ওটা তো বুঝছি। ওয়ার্ডে আসেন, এখন ওয়ার্ড ফাইলে আসেন।
ঠিক আছে, এটা কপি করছেন, ঠিক আছে, সেই কোন উপরে এটা পেস্টে দেন। ঠিক আছে এই করে করি দেখুন। তো প্রথমে হচ্ছে কি যে 2 লাইনের পরে একটা ইন্টার দিবেন। ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ করবেন কয়েকটা। প্রথমটা দেখেন যে ফুল স্টপ কোথায়, ফেসার, তারপর একটা 3 লাইন রাখতে পারেন। 2 লাইনের পরে 3 লাইন। প্রথমটা আছে 1.5 লাইন থেকে 2 লাইন, পরে হচ্ছে 2 লাইন থেকে 3 লাইন, এরকম 3টা প্যারা করার পরে আপনি বড় প্যারা করে দেবেন। কিন্তু হয়ে গেছে স্যার, থাকবে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট এটা নেন, সেই করতে কিছু দিতে নিয়ে আসছি। নিয়ে আসেন। ওগুলোই স্যার এরকম 2-3 লাইন করে না? হুম, লাস্টটা স্যার 4 লাইন থাকলে সমস্যা? না 4 লাইন, তবে এসে তো মানে মেবি ধরবে 3 লাইনে বেশি গেলে। তো আপনি এতে আসেন এবার, ফেসার ইমেজ অ্যাড করেন প্রথমে। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করে দিন, ক্যাটাগরি সিলেক্ট করেন, ফেসার ইমেজ দেন। লিখছি স্যার। হুম, ট্যাগ দেন এটার পরে। এখানে স্যার কন্ট্যাক্টগুলো। আগে যে ট্যাগ দিয়েছেন সেম। এই প্রোডাক্টের ইমেজ না, অত তো খেয়াল করে রেখে পারবেন। আপনার ট্যাগগুলোর জন্য ইয়ে না হয়, ডুপ্লিকেট না হয়, ডাবল না হয়, এটা খেয়াল করবেন। আমি একটা পড়ছি ডাবল হতে পারবো। ডেসক্রিপশন কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাই লিখতে হবে? হ্যাঁ, আলাদা লিখতে হবে, টাইটেলের উপর বেস করেই লিখতে হবে। এটা 1-2 দিন স্টাডি করলে ইজি হয়ে যাবে। দুটাটাই দেওয়া আছে। ঠিক আছে, ফেসার ইমেজ, এটা সিলেক্ট ফেসার ইমেজ, নিচে আছে, নিচে ফেসার ইমেজ, ওটাই। ওয়াতের প্রথম আছে। হ্যাঁ, আপনি ওই যে সার্চ আছে ওখানে সার্চ দেন, রাইট সাইড সার্চ দেন, দিলে ওই রিলেটেড তো চলে আসবে ওয়াস। জি, একটা দিলেই হবে স্যার না? হ্যাঁ দেন। এটা তো আপনি দিলেন একদম উপরের জন্য। এবার ভেতরের দিকে আপনার 2-3 লাইন পর পর কিছু ইয়ে দিয়ে দিলেন। আপনি যে মডেল দিয়েছেন সেই মডেল রিলেটেড যদি হয়, অথবা ওর ভিতরে ইয়ে দিয়ে দেন। উপরে ওঠেন, অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, আরেকটু উপরে ওঠেন। প্রথম 2 লাইনের পরে একটা ইন্টার দিয়ে ওখানে কার্সর রাখেন। প্রথম প্যারাগ্রাফের পরে জি, অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। অ্যাড মিডিয়া ওই যে উপরে আছে, অ্যাড মিডিয়া, হ্যাঁ। আপনি ওয়াচ সার্চ দেন, 3-4টে অ্যাড করেন ভিন্ন ভিন্ন হয়ে। ওই রিলেটেড দিলে ওই রিলেটেডই দিবেন। না, ওই রিলেটেড দিলে আপনি যেটা সোজাসুজি দিয়েছেন না, তাহলে সোজাসুজিই সিলেক্ট করেন ওটা। এটা পরেরটা আউট করে দেন, লেফট সাইডে আছে আর একটা, ওটা দেন, অ্যাড করেন লেফট সাইডে, একদম লেফট সাইডে। না, একদম লেফট সাইড, হ্যাঁ আমি বলছি যে সেম সাইজের আর কি, হ্যাঁ ওটা সিলেক্ট করেন লেফট। 2টা নিচে আসেন, স্ক্রল করেন, এরকম 3টা কি 4টে, 2টাই হয়। স্যার এই যে আচ্ছা, উপর থেকে নেন, একটা দিলাম স্যার। 4টে দেন তো। জি, ওয়েট করেন। ঠিক আছে, স্ক্রল করে নিচে আসেন, পরে একদম 3rd প্যারাগ্রাফে নিচে আসেন। হ্যাঁ, এখানে আবার অ্যাড মিডিয়াতে যান,
এখান থেকে এই যে অন্য অন্য মডেলের আর কি, অন্য এর 3টা দেন। ওইটা না দিয়ে, হ্যাঁ ওইটা ওইটা ওই টাইপের 3টা দেন। ওইটা না বাদে, হ্যাঁ ওটা আউট করে দেন, এটা আউট করে দেন। জি এটা স্যার জি, ঠিক আছে। ওই টাইপের আরেকটা উপরের দিক থেকে দেন। হ্যাঁ ঠিক আছে, 3টা সেট। আর এই যে আমাদের যে মডেল দেওয়া হয়েছে, এই মডেলের কি এরকম মিলবে কি? নিচে আরও এরকম দেন, প্রথম প্যারাগ্রাফে দেন 2টা, একটা এরকম দেন নিচের দিকে। পোস্ট করে দেখবেন যে কীভাবে ম্যাচ করে এই বিষয়গুলো নিচে আসে। মডেলের সাথে মিলবে এরকম তো সালোয়ার কামিজ নাই, এটা একটা ব্র্যান্ডেড। 2টা অ্যাড করেন এখানে। ওটা তো ফেসার প্রোডাক্টে দিয়েছেন, অতএব ওটা আর অ্যাড করার দরকার নেই। এটা 4টা প্রোডাক্ট আছে, 3টা দিয়ে দিচ্ছি স্যার, আর 3টা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন আর কি ওর ভিতর থেকেই। হ্যাঁ ওই যেটা দিয়েছেন ওর ওর রাইট সাইডে দেখেন আরেকটা আছে, 3টার পরে আরেকটা আছে, ওটা অ্যাড করেন। ওইটার উপরে, এটা স্যার ওটা ডানে, ডান সাইডে, ওটা ওটা ডানে, ডানে ওই ওই লাইনে, হ্যাঁ ওটা ওটা জি, ওই দুটো অ্যাড করেন। আর লেফট সাইডে আছে, একদম লেফট সাইডে একটা, হ্যাঁ ওই দুটো অ্যাড করেন। পরে প্যারাতে আসেন, পরে প্যারাতে আরও 2টা অ্যাড করেন। ওই টাইপের তো দিয়েছেন আপনি, সেকেন্ডটা নেন, সেকেন্ডটা নেন উপর থেকে, উপরের লাইনে সেকেন্ড, একদম লাস্ট রাইট সাইড, একদম লাস্ট রাইট সাইড, ওই ফার্স্ট লাইনে রাইট সাইড। আচ্ছা নেন, অসুবিধা নেই। 3টা ঠিক আছে, উপরে স্কুল করে যান। এখানে আমরা সবসময়ের জন্যই সেভ ড্রাফট দিব, সেভ ড্রাফট। এটা নতুন ট্যাব ওপেন করেন, ওয়েট করেন, আসবে। এখান থেকে আমরা আগে দেখে নিব যে এটা সিচুয়েশনটা কেমন। ফেসার ইমেজটা উপরে গেছে। আচ্ছা লেখাগুলো একটু বড় হবে, নিচে আসেন, স্কুল করে আসেনি আর একটু, ঠিক আছে হয়েছে মোটামুটি, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আবার এডিটে যান, ঠিক আছে নিচের দিকে আসেন। এবার আপনার ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্কগুলো দেন, আর তারপরে এগুলো একটু বড় করে দেন, আর একটু করে যান, স্কুল করে একটু উপরে ওঠেন। এটা প্রথম প্যারাগ্রাফে যান, প্রথম প্যারাগ্রাফে, জি প্যারাগ্রাফে একটা 3 করে দেন। প্রথম প্যারাগ্রাফটা ব্লক করেন, প্রথম প্যারাগ্রাফে ক্লিক করেন, প্যারাগ্রাফ এখান থেকে। হ্যাঁ জি বলেন। হেডিং 3 না 4 দেন, হেডিং 3 দিলে বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ এটাই থাক। লিংক করা যাবে না। হ্যাঁ সরি বলেন। বলছিলাম এই ছবিটা আছে না, ওয়াচের ছবিটা আছে না, জি হ্যাঁ এখানে লিংক করা যাবে না, যা যাবে হ্যাঁ যাবে, ওইখানটা করলে মানে। হ্যাঁ করে নেন ওখানে, আপনি যত লিঙ্ক করতে পারবেন ততই ভালো আর কি। এই এরকম আর কি, হেডিং 4, 5 এইগুলো দিয়ে দেন, লেখাটা আর একটু 5 দেন তো, 4, 5 এরকম দিবেন, দিয়ে ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্কগুলো দেন, আর এসইওটাই দেখেন, দেখে
জি, হ্যাঁ বলেন। এখানে হচ্ছে হেডিং যে পোস্ট মানে কোনটা সরি, কোনটি? জাজেলে, জাজেলে? হেডিং 4-5 যে মানে না না ওই যে আপনার হোয়াটসঅ্যাপ হেডিং 4-5 ইয়েতে আছে আপনার সাইট হুম। ওটা হচ্ছে যে আপনার ওই যে প্রথম যেটা টাইটেল দেওয়া আছে ওটা তো হেডিং অন, এরপরে 2, 3, 4 এইভাবে আপনারা ইয়ে করে দিয়ে দিবেন হেডিং যেটা, বাট প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ না। রাইট রাইট, হ্যাঁ প্যারাগ্রাফ না। হেডিং আছে জি, হেডিং এর কথা বলছি কয়টা দিব স্যার আপনি ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক দুইটা দিবেন। আর দেখেন ওই ধরনের ওই ধরনের ম্যাচ না, এখানে যেহেতু অনেক আছে ম্যাচ করে এরকম দেন কয়েকটা। হেডিং 1, 2, 3, 4 এইখানে তো আমরা হেডিং তেমন অ্যাড করি নাই, শুধু একটাই এই যে মডেলের জন্য দিয়েছি। এসইওতে আসেন, এবার ফোকাস কি সহ আপনি ইয়ে করে দেন, অ্যাড করেন। আপনার রিডেবিলিটি দেখেন ঠিক নাই, গ্রামারলি চেক করা হয়েছে তারপরেও ডেনসিটিটা ধরছে। ও শুধু ইমপ্রুভমেন্টই আছে তাই না, আর সবগুলো ইয়ে আছে। ট্রানজিশন ওয়ার্ডটা কি করে লাইক হেডিং দিয়েছি এসইওতে যান তো। ফাইন্ডিংয়ে রিয়ালেবল ওখান থেকে অ্যাড করে দেন ফাইন্ডিংয়ে। একটু কম হয়ে গেল না ঠিক আছে, আর সাইটে প্রবলেম হচ্ছে দুই সাইডে প্রবলেম হচ্ছে আচ্ছা এতগুলো কি করে যেমন লাগে ভূমিকম্প হয়। এটা দেখেন তো কত লেটার আছে মেটা ডিসক্রিপশনটা। একটু পিছের কম আছে স্যার একটু বাড়াতে হবে আচ্ছা এই পর্যন্ত সবাই ইয়ে করুক, আপনি এই যেটা ইয়ে দিয়েছেন না এটা আমাকে ইয়ে করে দেন, ইমেল করে দেন, আমি এটা এসিও করব, কমপ্লিট করব, দেন এই প্রবলেমগুলো সলভ করে দেখাবো। এটা এই পর্যন্তই পাবলিশ করে দেন, পোস্ট দিয়ে দেন। জি এই পর্যন্ত সবাই কমপ্লিট করে আসুক, আর আপনার এটা ফাইলটা আমাকে ইয়ে করে দেন।
ইমেল করে দিন। এটা গ্রামারলি আর এসওটা দেখব। অন্য কেউ শেয়ার দেন যে কি কোন পর্যন্ত কমপ্লিট করছেন। জি আমাদের তো স্যার ওয়ার্কসেট তাহলে 200 প্রোডাক্ট আছে, 200টা প্রোডাক্ট আছে স্যার, প্রত্যেকটা মানে ডিজাইন যারা করছে না প্রত্যেক জন্য স্যার 200 না 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 এরকম না। আপনি আপনার হ্যাঁ একটা প্রোডাক্টের জন্য আপনি 15টা করে আর্টিকেল রাইট করতে হবে। যেমন আপনি প্রথম নিয়েছিলেন কি যেন মেন্স ওয়ালেট, ওটার উপরে আর কি ওরকম। জি ওটা মানে এক একটা এর প্রোডাক্টের উপরে। আর কে কতটুকু করছেন দেখি শেয়ার দেন তো। স্যার জি এরপর অ্যাডভান্স লিংকে স্যার কালারটা আছে নাকি? লিংক অ্যাড হয়েছে, কালার আছে না? কালার ওখান থেকে কালার করে দেওয়া যাবে এমনিতে, ওখান থেকে অন্য কালার করে দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে ফাইলটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট অফ করে দিচ্ছি স্যার। ইমেল করে দিবেন পরে। ঠিক আছে।